বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। এবার চট্টগ্রামের এক হিন্দু শিক্ষককে বেধড়ক মারধরের ভিডিও সম্প্রতি সামনে এসেছে। আর ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতার সাথে স্কুল থেকে বাংলাদেশের পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে, আর উত্তেজিত জনতা তাকে ধরে মারছে। কি ভয়াবহ পরিস্থিতি ভাবুন তো একবার। স্কুলের হিন্দু শিক্ষককে কিভাবে মারতে মারতে বের করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আর এই ভিডিওটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন যে এই শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে নাকি স্কুলের প্রধান শিক্ষককে স্কুল থেকে উৎখাত করা হলো। চট্টগ্রামে ফের আক্রান্ত হিন্দু শিক্ষক, আর সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পোস্ট থেকে জানা গিয়েছে ওই শিক্ষকের নাম নন্দন কুমার বড়ুয়া। চট্টগ্রাম হাটহাজারী কুয়াইশ সম্মেলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। হিন্দু হওয়ার অপরাধে নাকি তাকে তার চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয় এবং ঘাড় ধাক্কা দিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী যে ভিডিওটি পোস্ট করেছেন সেটা দেখাবো আপনাদের। لازم 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 Terek gusi manci deh, fit barang itu harba forwardnya jello bakori, aku betul sekali lagi. Masih orang mari bro. Mama fit barang gusi manci deh. এই হিন্দু প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম এক স্কুলের শিক্ষক তিনি, তাকে বাংলাদেশের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। পিছন থেকে এক যুবক তাকে মারছে, আর এই ভিডিওটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের কি দৃশ্য। নন্দন কুমার বড়ুয়া, চট্টগ্রাম হাটহাজারী কুয়াইশ সম্মেলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাকে তার চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে এবং ঘাড় ধাক্কা দিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হচ্ছে। তার কি দোষ? কেন তাকে এমন অপমান করা হলো? একমাত্র কারণ হলো তিনি সনাতনী সম্প্রদায়ের মানুষ এবং বাংলাদেশে সম্মানজনক চাকরিতে কর্মরত ছিলেন। এই ঘটনা নিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার অনুমান যে তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারণ ভোট ব্যাংকের স্বার্থের কথা ভেবে চুপ থাকবেন তিনি। সনাতন সম্প্রদায়ের একজন ব্যক্তিকে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের জন্য শাস্তি দেওয়া হচ্ছে। জিহাদি হামলার ও বাংলাদেশে হিন্দুদের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছে ইতিমধ্যেই বিজেপি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া ফুলবাজার এলাকায় বিজেপির তরফে এক ধিক্কার সভার আয়োজন করা হয়, আর সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, তারা শুধুমাত্র মুসলিম ভোটারদের ভোট দিতে অনুমতি দিচ্ছে, এরা হিন্দুদেরকে বিশ্বাস করে না। মমতা ব্যানার্জিকে আমিও বলি, আপনারা 1 কোটি টাকা মাথা পিছু দেন, তাহলে সাদ্দামের মতো কিছু রাষ্ট্রবাদী ছেলে ছাড়া আপনি মুসলিমদের ভোট পাবেন না, আর কোনো হিন্দুদের ভোটও পাবেন না। মমতা ব্যানার্জি কাশ্মীরের জঙ্গিদের ঢুকতে দেবেন, তিনি বাংলাদেশের জঙ্গিদের মাদ্রাসা করে ঢোকাবেন, কিন্তু দুটো কাজ মমতা ব্যানার্জি করতে দেবেন না, একটি চাকরি দেবেন না, আরেকটি রাজ্যে শিল্প ঢুকতে দেবেন না।
কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। ছোট সমবায়ের ভোট ছাড়তে নারাজ, তাদেরকে ভোট দিতে অ্যালাউ করছে অনলি মুসলিম ভোটারদেরকে। এরা হিন্দুদের বিশ্বাস করে না। এবং আমিও বলি 1 কোটি টাকা মাথা পিছু যদি দেন, সাদ্দামের মতো কিছু শিক্ষিত রাষ্ট্রবাদী ছেলে ছাড়া আপনি মুসলিমদের ভোটও যেমন পাবেন না, তেমনি মমতা ব্যানার্জি যদি 1 কোটি টাকাও আপনি দেন, আগামী নির্বাচনে কোন হিন্দু আপনাকে ভোট দেবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাপসী অনেকক্ষণ বাংলাদেশ নিয়ে বলেছি, আমি বাংলাদেশ নিয়ে বলবো 2-4 লাইন। তার আগে এই বাংলা কেমন আছে আমি 23 সাল পর্যন্ত বলবো না। আরে শুনুন, তারপরে বলবেন কেমন আছে। আগে থেকে ভালো নেই বলবেন কেন? ভালো তো নেই, আপনি চাকরি পান। মমতা ব্যানার্জি কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবে, মমতা ব্যানার্জি বাংলাদেশের জঙ্গিদেরকে মাদ্রাসা করে ঢোকাবে। কিন্তু দুটো কাজ মমতা ব্যানার্জি করতে দেবে না, এক চাকরি দেবে না, আর দ্বিতীয় হচ্ছে শিল্প ঢুকতে পশ্চিম বাংলায় দেবে না। এ রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাট। রতন টাটাজি মারা গেছেন, বলে গেছেন ওই রকম একটা মহামানব যে খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে যাচ্ছি। তার কারণ তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদিজি, আর এই বাংলার মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। এটা আমার কথা নয়, রতন টাটাজির কথা, যিনি বলেছিলেন আমাকে মাথায় ট্রিগার চেপে এই বাংলা ছাড়তে বাধ্য করলেন এই খারাপ। বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। এবার চট্টগ্রামের এক হিন্দু শিক্ষককে বেধড়ক মারধরের ভিডিও সম্প্রতি সামনে এসেছে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতার মাঝে স্কুল থেকে বাংলাদেশের পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে, আর উত্তেজিত জনতা তাকে ধরে মারছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।